গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনামি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমার এই নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই নতুন ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমাদের পুচু সোনাকে দিয়েই শুরু করলাম। তো দেখো, শুয়ে শুয়ে রোদ্দুরের মধ্যে কত সুন্দর খেলা করছে। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে হচ্ছে, আজকে আমি বাবার বাড়িতে এসেছি বেড়াতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসা হয় না। তো ভাবলাম যে না, আজকে একটু ফাইনালি বেরিয়েই আসি। তার জন্য আজকে বাবার বাড়ি চলে এসলাম। এই যে হচ্ছে আমার বাবা, এটা আমার সব থেকে মানে কি বলবো, পুচকু একটা বাবা। তো এই বাবার বাড়িতে এসেছি আজকে। এসে বাবাকে ক্রিম মাখাচ্ছি। মানে একটু আগে দেখলে টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে, তারপরে মোছানো না, ওটাকে মানে কাজলটা তুলিয়ে স্নান করিয়ে ক্রিম মাখাচ্ছিলাম রোদ্দুরে বসে বসে। তো আমার পুচু সোনাটাকে স্নান করিয়ে রেখে চলে এসেছি আমার এই যে মেয়েকে স্নান করাতে। দেখো, স্নান করাতে এসে গিয়ে আরেক কেলেঙ্কারি। আমি বলেছি গামলাটা নিয়ে চল স্নান করতে যাবো, ও কী করেছে, গামলা মাথায় দিয়ে নাচ করতে শুরু করে দিয়েছে। মানে কি বলবো আর। তো যাই হোক, আমি মানে অনেকদিন পরেই আজকে বাবার বাড়িতে গেলাম। তো মেয়েকে স্নান করানোর পরে একে একে আমরা সবাই স্নান করে নিচ্ছি, যেহেতু বেলাটা অনেকই হয়ে গেছে। তো স্নান করে আবার কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে। তো তার জন্য দেখো, মেয়েকে স্নান করিয়েছি, আমিও এবার স্নান করতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি। দেখো, তোমরা হয়তো অনেকে দেখেছো, আমি আগের ভিডিও তো দেখিয়েছিলাম আমার বাবার বাড়ি। তো আজকে অনেক দিন পরে এসেছি, তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? এই দেখো, আমার মেয়ে স্নান করছে, আর ওর সামনে যে ক্যামেরাটা এনেছে ও লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, শীতের মধ্যে স্নান করতে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট। মানে শীতকালে স্নানটা হচ্ছে সব থেকে কঠিন কাজ আমি মনে করি। দেখো, তার মধ্যে আমার মেয়ে বদমাইশি ছাড়ছে না। তার কারণ হচ্ছে প্রচণ্ড রোদ্দুর আছে আজকে, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে গরম জলে স্নান করছে। তো অন্য দিন একা একা মামা বাড়িতে আসে, আজকে আমি এসেছি বলে ওর একটু বেশি আনন্দ হচ্ছে। তো দেখো, আমাদের ঘরের সামনেই সুন্দর গাছে ফুল ফুটেছে, সেগুলো নিয়ে আমি একটু ঢং করছিলাম। হ্যাঁ, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুরও আছে, দাঁড়িয়ে একটু রোদ্দুরও পুড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ে স্নান করে এসেছে, বলছে আমাকে একটু গা মুছিয়ে দাও। তো মানে আমি বলছি আমার কাছে আয়, রোদ্দুরে আয়, তারপরে দেবো। ও সেটা না এসে ও লাফালাফি করছিল। তো দেখো, রোদ্দুরে এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমি এবার স্নানটা সেরে নিই। তো চলো, এই যে স্নান সেরে চলে এসেছি ঘরে। এটা হচ্ছে আমার দাদুর ঘর, মানে যেই দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, এটাই হচ্ছে সেই দাদুর ঘর। মানে আমি এসে দাদুর ঘরটাই আমার বেশি ভালো লাগে। আগে আসলে আমি দাদুর কাছেই আসতাম ফার্স্ট, তারপরে যেখানে যেতাম। তো এখন দাদু নেই, আমি সেই জিনিসটা এখনও ভুলিনি। আমি আসলে আগে দাদুর ঘরে আসার চেষ্টা করি। তো ওই দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার দাদু। সে আজকে আমাদের মধ্যে নেই, তবুও আমার মনে হয় যে না, এই ঘরটাতে আসলে আমার দাদুকে আমি ফিরে পাই। তো তার জন্য আগে এসে আমি দাদুর ঘরে আসি। মানে কি বলো তো, দাদুর সেই স্মৃতিগুলোও ঘরের মধ্যে এখনও আছে আমার কাছে। তো যাই হোক, আমি এখন স্নান করে রেডি হচ্ছি। মানে রেডি বলতে মাথাটা আঁচড়ে নেব, চলে যাব রান্নার দিকে। আবার কিছু রান্না বান্না করতে হবে। তো মা বলেছে একটু রান্না করার জন্য। তো আমি বলছি ঠিক আছে, চলো আমি আজকে রান্নাটা করি। তো মাথা আঁচড়ে সিঁদুর পরে স্নান করার পরে মেয়েদের না, সরি, বউদের যে কাজটা থাকে। আর এই ভিডিওটা করছে আমার মেয়ে। দেখো, মেয়ে বলছে মা তোমাকেই দেখাচ্ছে, আমাকে একটু দেখাতে দাও। তো বলে আমি একটু আয়নার সামনে যাই। আমি বলছি ঠিক আছে। তার জন্য একটু আয়নার সামনে এসে নিজের লুকটা একটু দেখিয়ে নিল। তো ঠিক আছে, এবার রেডি হয়ে যাচ্ছি, অন্য কোনো কাজ থাকলে সেগুলো করে নিচ্ছি। এই যে রেডি হয়ে চলে এলাম আমার পুচু সোনার কাছে, মানে আমার ছোট্ট বাবার কাছে। তো এসে একটু খেলাধুলা করছিলাম। আমার মেয়ে আর আমার প্রিয়ম, আমার বাবার নাম হচ্ছে প্রিয়ম মণ্ডল, খেলা করছিল। তো দুই ভাই বোনে খেলছিল, সেখানে গিয়ে আমি একটু খেলা করছিলাম। তো ওর সঙ্গে খেলতে খেলতে কখন যে টাইম পার হয়ে যায় আমি নিজেও জানি না। ওর কাছে আসলে কোথা দিয়ে টাইম চলে যায় আমি কিছু বুঝতে পারি না। মানে আমি রান্না করব আমি সেটা জানি, তবুও যেন আমার আর সময় মানে এখান থেকে উঠতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, দেখো কি সুন্দর দুই ভাই বোনে খেলা করছে, আমার তো বেশ ভালো লাগছিলো। আমি সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। খেলা করতে করতে বাচ্চারা যা করে আর কি, দুধ তুলে দিল। আবার আমি উঠালাম, উঠিয়ে দেখো আমি উঠিয়ে নিয়ে আবার ড্রেস চেঞ্জ করেছি। দুধ তুলে একদম জামা টামা সব ভিজিয়ে দিয়েছে, সেটাই আমি এখন চেঞ্জ করছি। শীতের মধ্যে ড্রেস চেঞ্জ করতে কি কষ্ট না লাগে বুঝতেই তো পারো। আমাদের যেরকম লাগে বাচ্চাদেরও তো সেরকমই লাগে, তার থেকে বরঞ্চ বেশি কষ্ট হয় আরও। তো কি করা যাবে, জামাটা ভিজে গেছে, সে জামা তো চেঞ্জ করতেই হবে।
তো ও শুয়ে শুয়েই খেলা করছে আর আমি ড্রেসটা চেঞ্জ করছি। মানে কি বলো তো, বাচ্চাদের তো সেরকমভাবে নিই না, একটু ভয় ভয়ও লাগছিলো। তো ড্রেস চেঞ্জ করে দেখো নিয়ে এসেছি দোলনাতে, দোলনা নিয়ে বাইরে এসেছি রোদ্রে। তো আমার মেয়ে বলছে চল ভাই তুই আর আমি একটু ঘুরু ঘুরু করি। তো তার জন্য আমার মেয়ে আমার মা, এটা হচ্ছে আমার মা, ওরা 3 ভাই বোনে দেখো উঠান দিয়ে খেলা করছে। বড় উঠান তো, ওখানে গাড়ি চালাচ্ছে, দোলনাটাকে খুলে নিয়ে এখন গাড়ি চালাচ্ছে। কি করবে, ভাইকে নিয়ে হাঁটতে তো আর পারছে না, এখন দোলনা দিয়েই খেলছে। তো যাই হোক, ওরা খেলুক, তাহলে আমি যাই এবার রান্নার দিকে, নয়তো আজকে আর খাওয়া জুটবে না আমাদের কপালে। তো তার জন্য রান্না তো করতেই হবে, এখন খেতে তো হবে। আমার একার জন্য সবার ডিস্টার্ব হবে সেটা তো আমি চাই না। তো তার জন্যই দেখো ওদের খেলা দেখতে দেখতে এবার অনেকটা সময় হয়ে গেছে, বেলাটাও অনেক গড়িয়ে যাচ্ছে। তো আমার মেয়ে মা 3 জনে মিলেই ভীষণ খেলা করছে, মজা করছে। আর গাড়িটা ঘোরাতেই পারছিল না, তাই নিয়ে একটু হাসছিল আমার মেয়ে। আর তার সঙ্গে আমিও তো আছি, 1 নম্বর হাসির মাস্টার। হাসতে পারলে আর কিছু লাগে না। দেখো গুলু গুলু করে তাকিয়ে আছে, দোলনায় বসলে ওর চোখগুলো যেন বড় বড় হয়ে যায়। দেখো ঘুরে ঘুরে শুধু দেখছে যে কী করছে আমাকে নিয়ে। তো যাই হোক, দেখো এই যে এটা আমাদের বাড়ি, কত সুন্দর রোদ্দুর। শীতকালে না ভীষণ আরাম, মানে রোদ্দুরে এত ভালো লাগে। রোদ্দুর উঠলেই আমাদের বাড়িতে একদম সুন্দর রোদ্দুর পড়ে যায়। চলো রান্নাটা সেরে নিই। এই যে আমি রান্নাঘরে চলে যাব এখন। আমি চলেও এসেছি রান্নাঘরে, ঠিক আছে। দেখো বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছি আমি জাদু জানি, জাদুর সাহায্যে আমি সব রান্না কমপ্লিট করে ফেলছি। আর আমার মেয়ে পাশে বসে আছে আমি কি রান্না করছি কি না করছি সেটা দেখার জন্য। জানি না আমার রান্নাটা কেমন হয়েছে, যারা খাবে তারাই বুঝতে পারবে। আর ভালো হলে তো ভালো, আর যদি ভালো না হয় তাহলে তো বুঝতেই পারছো রিয়াকশানটা আমার কী হবে বাড়িতে আজকে। সবাই বলবে হ্যাঁ কী রান্না করেছি, একটুও ভালো হয়নি। তো কী আর করবো, আমি তো ইচ্ছা করে তো খারাপ বানাবো না। আমি চেষ্টা করবো যতটা সম্ভব, আমার দ্বারা যতটা সম্ভব আমি সেটাই চেষ্টা করবো ভালো করার জন্য। তো আজকে মেনুতে আছে রাইস, আর এটাকে চিকেন, আর হচ্ছে চাটনি, আলুর দম, পাঁপড়। আজকের মেনুটা বেশ ধামাকাদার, মানে আমার তো খুব ফেভারিট। চিকেন থাকবে, তার সঙ্গে রাইস থাকবে, বেশ ভালোই লাগে। তো বাবার বাড়িতে এসেও রান্না করে খাচ্ছি, বুঝতে পারছো, মানে কি বলবো, শ্বশুর বাড়িতে তো রান্না করে খাই, বাবার বাড়ি এসেও রান্না করে খাচ্ছি। আমার না ভালো লাগে রান্না করতে, ঠিক আছে। আর তার থেকে বড় কথা, আমার ভাই বউ পারে না, ও একটু বাচ্চা ছোট না, তার জন্য বলেছি যে আমি রান্নাটা করি, না তো ওর করতে হতো, কষ্ট হতো না, ছোট বাচ্চা নিয়ে সমস্যা হয়। তার জন্য ও তো সবসময় করে, আমি একটু করে খাওয়াই না। তো সেটা ভেবে আমি আজকে, তোমরা কিন্তু অন্য কিছু ভেবো না, আমি স্বইচ্ছায় রান্নাটা করতে এসেছি, আমার ভালো লাগছিলো। তো এই দেখো রান্না হয়ে গেছে, রাইসও হয়ে গেছে। এবার মাংসটা তো আগে করেছিলাম, তো তার জন্য ঠান্ডা হয়ে গেছে, এবার খাবার দেবো। তা আবার একটু গরম করে নিয়েছি, মানে গরম না করলে না অনেকটা সময় ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, জমে জমে যাচ্ছে। তো তার জন্যই দেখো আমি একটু গরমও করতে, মানে না করলে জিনিসটা বাজে বাজে লাগে, নাড়াচাড়া দিয়ে দেখছি ঠিক সেটিং হচ্ছে না, তার জন্য আবার গরম করার জন্য রেডি হয়ে গেছি। তো দেখো এই যে আমি আবার গরম করার জন্য মানে উনুনের উপর কড়াইটা দিয়ে দিয়েছি। আজকে আমি কাঠে রান্না করছি, বহু দিন পরে কাঠে, বাড়িতে তো সেরকমভাবে কাঠে রান্না করা হয়ই না আমার। আমি আজকে অনেক দিন পরে বাবার বাড়ি এসে কাঠে রান্না করছি, আমারও ভালো লাগছে। আর শীতকালে তো কাঠে রান্না করতে আমার দারুণ লাগে, তার কারণ শীত লাগবে কম, আগুনের কাছে বসে বসে রান্না করতে বেশ মজা লাগে। কিন্তু আমার তো বেশ ভালো লাগে, কার কীরকম লাগে আমি জানি না। যদিও আমি আমার বাড়িতে কাঠে রান্না করার সময়টা হয়ে ওঠে না, তার জন্য পারি না। আগে করতাম, এখন আর হয় না। তো বাবার বাড়ি এসে সেই মানে মানে কী বলো, শখ বলো, আনন্দ বলো, সেটা অনুভব করছি। চলো রান্না মোটামুটি কমপ্লিট, এবার খেতে দিয়ে দিই। এই যে এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, সবাই বসেছে খেতে। তো আমি বললাম তোরা বসে পড়, আমি খেতে দিয়ে দিচ্ছি, তার কারণ তোর বাচ্চা ছোট কান্না করবে, তুই খেয়ে নে আগে। তো আমাকে বলছে না তুমি বসো, আমি বলছি না আমি এখন বসবো না, তুই বস, আমরা পরে খেয়ে নেব। তার জন্য আমি ওকে অনেক জোর করার পরেই কিন্তু বসেছে, ও আগে বসতে চায়নি। যাই হোক, এবার খেতে বসে গেছে। আর আমার এদিকে পুচু সোনা তো একদম দোলনায় শুয়ে শুয়ে প্যাঁ প্যাঁ করতেই আছে। তো খেতে বসেছে, আর এখন তো উঠে যাওয়া যাবে না। আমার মা হয়তো পাশে আছে, কিন্তু একটু দূরে গেছে একটু কাজের জন্য, মানে সাইডে আছে, তার জন্য দেখো আওয়াজ করছে। দেখো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওরা হাসাহাসি করছে। দেখো দোলনায় গুলু গুলু করে তাকিয়ে আছে, তাকিয়ে চুপচাপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি এবার দেখছিলাম, মানে পায়ে রোদ্দুর পড়ছিল, অনেকটা কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি এবার খেতে বসে গেছি, সবার খাওয়া কমপ্লিট, আমিও খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু জানিও। আর টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা হবে।